হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের মাঝে আজ কি কোঅর্ডিনেট জিওমেট্রির পুরো ধামাকাধার ক্লাস নিয়ে, যাতে করে এক্সামে তোমরা এই যে টাইপের প্রশ্ন দেখছো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট দেখা যাচ্ছে এই টাইপের প্রশ্ন না এক্সাম হলে না করেই ছেড়ে চলে আসে। কিন্তু আজকের পর থেকে যদি পুরো ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখে নাও না, আমি তোমাদের চ্যালেঞ্জ সহকারে বলবো যে এই টাইপের প্রশ্ন তোমরা এক্সাম হলে দেখা মাত্রই সলভ করে আসতে পারবে ওভি কয়েক সেকেন্ডের মধ্যে। বোঝা গেছে? দরকার কি তোমাদের পুরো ক্লাসটিকে মনোযোগ সহকারে দেখা এবং যতটা পারবে তোমাদের বন্ধুদের মধ্যে ক্লাসটিকে শেয়ার করে দেবে, যাতে তারাও না এই ধরনের ম্যাথ আরামসে এক্সামে সলভ করে আসতে পারে। তা চলো এবার দেখো প্রশ্নটি কি বলেছে, যে বিন্দু এ 1.2, বিন্দু বি এত, বিন্দু সি এত বলেছে একটি এমন একটি ত্রিভুজের শীর্ষবিন্দু হয় যাকে ড্যাশ ত্রিভুজ বলে। এইবার এই চারটে অপশন দিয়েছে, কি সমবাহু ত্রিভুজ বলবে, কি সমকোণ, কি সমবাহু, কি বিষমবাহু, কোনটা হবে তোমাদের এখানে বসাতে হবে। দেখো বহুত ক্যান্ডিডেট আছে না এইটার প্রশ্ন না করতেই পারে না, কিন্তু তাদেরকে বলবো তোমরা একটু যারা পারে না তাদেরকে যাতে শেয়ার করে দাও তোমাদের এই প্রিয় পরিবারের চ্যানেলের লিঙ্কটি, যাতে তারাও না এই টাইপের প্রশ্ন পরবর্তী এক্সামে না আরামসে সলভ করে আসতে পারে। তা চলো এবার দেখো তাহলে কিভাবে করবে। প্রথমত তোমরা সবাই কি একটি ত্রিভুজ অঙ্কন করে আনবে, আর যেরকম খুশি তোমরা ত্রিভুজ অঙ্কন করতে পারো, এমন কোনো বাধ্যবাধকতা নেই যে এই ত্রিভুজে অঙ্কন করতে হবে। এই নাও আমি একটি র্যান্ডমলি একটি ত্রিভুজ অঙ্কন করে নিলাম। তাহলে এবার নাম দিয়ে দেবে যে এ, এটা বি, এটা সি। তাহলে এবার বলো এ এ এ শীর্ষবিন্দু তোমার তো বলে দিয়েছে কত 1,2, আর বি শীর্ষবিন্দু কত বলেছে 3,4, আর সি শীর্ষবিন্দু কত বলে দিয়েছে আমাদের 4,1। তাহলে লিখে দাও এখানে 4,1, প্রত্যেকটা শীর্ষবিন্দু বলে দিয়েছে। তাহলে এবার কি করবে দেখো, তুমি যদি জানো যে এই এবি বাহু, বিসি বাহু আর এসি বাহু, এই প্রত্যেকটা বাহুর যদি মাপ জানো, তবে তুমি অবশ্যই বলতে পারবে যে ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ, কি সমকোণী ত্রিভুজ, কি বিষমবাহু ত্রিভুজ, না সমবাহু ত্রিভুজ, না সমদ্বিবাহু ত্রিভুজ, আরামসে তুমি বলতে পারবে। তাহলে দরকার কি তোমাদের এই বাহুগুলোর মাপগুলো বের করা। আর কিভাবে বের করতে হয় চলো কিভাবে বের করবে দেখো। ধরো আমি প্রথমে এই এবি বাহুর মান বের করব। তাহলে এবি বাহুর মান যদি বের করি, দেখো তোমাদেরও এই টাইপের প্রশ্ন যা এক্সামে আসবে না, তোমরা সেম লজিক করে অ্যাপ্লাই করবে, সমস্ত অঙ্ক দেখবে মিলে যাবে। তাহলে এবি বাহুর মান যদি বের করতে হয়, তাহলে কি করবো, আমরা এবি লিখবো সমান সমান √, দেবে দিয়ে কি করবে যে এই যে প্রথম সংখ্যা 1, এখানে প্রথম সংখ্যা কত আছে 3, তাহলে এই 3 থেকে 1 বাদ দেবে। বাদ কি সবসময় দেবো স্যার? অবশ্যই সবসময় বিয়োগ করবে। তাহলে 3 থেকে যদি 1 বাদ দাও চলে আসবে কত আমাদের 2 হবে। তাহলে ওই 2 এর কি করবে স্কোয়ার করবে, প্লাস, তারপরে প্লাস সিম্বল। তার মানে বলতে চাইছি, চলে প্রথমটা একটু করেই দিই তোমাদের, যে 3 - 1 এই নাও এর বর্গ করে দাও, প্লাস দাও, আবার কত এবার যে 4 থেকে 2 বাদ দিয়ে দেবো। তাহলে 4 থেকে যদি 2 বাদ দিয়ে দাও তাহলে কত চলে আসবে আমাদের 2 চলে আসবে। তাহলে এর বর্গ করে দাও। তাহলে বলো এবার এখানে আসছে কত 3 থেকে আমাদের 2, তাহলে 2 এর বর্গ 4, তাহলে এখানে 4 থেকে 2 বাদ দিলে তার বর্গ করব। তাহলে বলো 2 এর বর্গ চলে আসবে 4, তাহলে 4 + 4 কত চলে আসবে 8। তার মানে আমরা বলতে পারি কি √8 চলে এসছে। কি তার মানে √8 চলে এসছে এবি বাহুর মাপটা। তাহলে এবার সেম বিসি বাহুটা বের করব। তা দেখো তো, যদি বিসি বাহু বের করি তাহলে কি করব, √8 তো দেবই আমরা, প্রথমত √8 দিয়ে দিলাম। তারপরে কি করবো আমরা 3 থেকে 4 বাদ দেবো। 3 থেকে যদি 4 বাদ দিয়ে দাও চলে আসবে কত, মানে -1, আর -1 এর মাথায় যদি স্কোয়ার করে দাও তাহলে তো +1ই চলে আসবে। আর না হলে তোমরা ডাইরেক্ট কি করবে, যে 3 থেকে 4 এসে মাইনাস আসবে, বাবা মাইনাস নেবে না, তাহলে 3 থেকে 4 বাদ দিলে 1 হয়, ডাইরেক্ট কি করবে 1 এর বর্গ করে দেবে, তাহলে 1ই চলে আসবে। এবার কি করবে প্লাস দেবে, যে 4 থেকে তাহলে কি করবে এবার এই 1 বাদ দেবো, 4 থেকে 1 বাদ দিলে চলে আসবে কত 3, তাহলে 3 এর বর্গ চলে আসছে কত আমাদের 9। তাহলে 9 এর সাথে যদি 1 যোগ করো তাহলে কত চলে আসবে আমাদের √10 চলে আসবে। তার মানে √10 চলে এসছে কি বিসি বাহুর মাপ। তাহলে এবার আমরা কি করব, এই এসি বাহুর মান বের করব। কিভাবে বের করব, আমরা সেম ভাবে বের করব, যে কি করব এসি সমান সমান √10 দেব, দিয়ে কি করব এখানে 4 থেকে 1 বাদ দেবো। 4 থেকে যদি 1 বাদ দিয়ে দাও চলে আসবে কত 3, তাহলে 3 এর কি করবে বর্গ করবে, তাহলে 3 এর বর্গ চলে আসবে কত আমাদের 9। এবার প্লাস দাও, এবার 1 থেকে 2 বাদ দিয়ে দাও চলে আসবে কত, যদি 1 থেকে 2 বাদ দাও চলে আসবে কত 1, তাহলে 1 এর কি করবে বর্গ করে দেবে, আর 1 এর বর্গ চলে আসবে কত আমাদের 1ই, কারণ -1 আসবে, -1 এর বর্গ করলে কি হয় 1ই চলে আসে। তাহলে এই নাও চলে এসে কত 9 + 1 10, তাহলে √10 চলে এসছে আমাদের কোনটা এসি বাহুর মানটা পেয়ে গেছি √10। তাহলে এবার তোমরা বলো, দেখো তো এই যে ত্রিভুজটা, তার মানে দেখো তো এই বিসি বাহু আর এসি বাহু এই দুটো বাহু সমান হয়েছে না,
আর আমরা কি জানি, যে ত্রিভুজের দুটি বাহু সমান হয় তাকে কি বলা হয়? সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে আমাদের কোনটা চলে আসবে অ্যান্সার? অপশন এ চলে আসবে আমাদের অ্যান্সার। দেখো সমদ্বিবাহু লেখা আছে, বোঝা গেছে এবার? তাহলে এই টাইপের প্রশ্ন যদি আসে, এবার তোমরা বলো যে এই টাইপের প্রশ্ন যদি আসে তোমাদের কি আর আরামসে তোমরা সলভ করে আসতে পারবে কিনা? অবশ্যই পারবে। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে, যে শীর্ষবিন্দু এত এত দ্বারা নির্মিত ত্রিভুজটি হবে, দেখো দিয়ে কি করেছে, তোমাদের এই চারটি অপশন দিয়েছে, অপশানে কোনটা হবে তোমাদেরকে এবার বলতে হবে। তাহলে দেখো কিভাবে করবে তোমরা, সেম ভাবে তোমরা অ্যাপ্লাই করবে যেভাবে তোমাদেরকে শেখানো হলো। যে প্রথমত তোমরা কি করবে, একটি ত্রিভুজ অঙ্কন করে নেবে। এই নাও অঙ্কন করে দিলাম, এর নাও নাম দিয়ে দাও এ বি সি। এবারে এ বাহু বলেছে কত, ধরে নাও এটা 4.1, 4,1, 4,1। তারপরে এটা দিয়ে দাও 1,1। তারপর এটা বলেছে কত 3,5, 3,5 করে নিলে। তাহলে এবার কি করবে তোমরা, প্রত্যেকটা বাহু কি করবো আমরা বের করব। আমি যদি প্রত্যেকটা বাহুর মাপ জেনে যাই, যে প্রত্যেকটা বাহুর মাপ জেনে যায়, তবে আমি অবশ্যই বলতে পারবো যে ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ, তাই না? তাহলে আমরা কি করবো, প্রথমে এ বি বাহুর মাপটা বের করে নেব। যে এ বি সমান সমান কি করবো বলেছিলাম, তোমরা সবাই প্রথমত √/, দিয়ে দেবে। দেওয়ার পরে কি করবে, এই যে 4 থেকে কি করব আমরা 1 বাদ দেবো। তাহলে বলো এই দিকের প্রথম সংখ্যা 4, এই দিকের প্রথম সংখ্যা 1, তাহলে 4 থেকে যদি 1 বাদ দাও চলে আসবে কত 3। তাহলে যে সংখ্যাটা আসবে মাইনাস করে তোমরা কি করবে, তার বর্গ করে দেবে। তাহলে 3 এর বর্গ চলে আসবে কত 9, তাহলে 9 লেখো, এবার প্লাস দাও। আবার সেম এই 1 থেকে এই 1 বাদ দাও, আর 1 থেকে 1 বাদ দিলে চলে আসছে কত আমাদের 0। তাহলে 0 বর্গ করলে আসবে 0, তাহলে এখানে লিখে দাও 0। তাহলে এই নাও 9 এর সাথে যদি 0 যোগ করি তাহলে 9 চলে আসবে। তাহলে 9 এর বর্গমূল চলে আসে কত 3। তাহলে এই নাও এবি বাহুর মাপটা আমরা পেয়ে গেছি কত 3। ঠিক আমরা কি সেম ভাবে বিসি বাহুটার মাপটাও বের করব। কিভাবে, প্রথমত √/, দিয়ে দিই। তা চলো এবার, তাহলে এই দিকের প্রথম সংখ্যা 1 থেকে এই দিকের প্রথম সংখ্যা 3, তাই বলো 3 থেকে যদি 1 বাদ দিয়ে দাও কত থাকবে 2। তাহলে 2 এর এবার বর্গ করো, যদি 2 এর বর্গ করো চলে আসবে কত 4। তাহলে এবার প্লাস দাও। সেম আবার পরেরটাই চলো, যে 5 থেকে 1 বাদ দেবো। তাহলে 5 থেকে যদি 1 বাদ দিয়ে দাও চলে আসবে কত 4। তাহলে 4 এর বর্গ করলে চলে আসবে কত আমাদের, 4 এর যদি বর্গ করো চলে আসবে কত আমাদের 16। তাহলে এবার বলো যে 16 যোগ 4 চলে আসছে কত আমাদের 20। তাহলে লিখে দাও এখানে √20, কারণ 20 তো বর্গমূল যাবে না, তাহলে √20 লিখে দেবো আমরা। তাহলে সেম ভাবে চলো এবার এসি বাহুর মাপটা বের করবো। আচ্ছা তাহলে এটা কত পেয়েছি আমরা, √20 পেয়েছি। এবার এসিটা বের করব। তাহলে এসিটা যদি বের করো তাহলে আবার √20 দাও। তাহলে এদিকের প্রথম সংখ্যা 3, এখানে প্রথম সংখ্যা 4। তাহলে বলো 4 থেকে যদি 3 বাদ দিয়ে দিই চলে আসবে কত 1। তাহলে 1 এর যদি বর্গ করি তাহলে 1ই হয়, প্লাস দাও এবার। তারপরে আবার এদিকে 1 থেকে কি করবো আমরা 5 বাদ দিয়ে দেবো, কিংবা 5 থেকে তুমি 1 বাদ দাও, তাহলে কত চলে আসবে 4 আসবে। 4 এর বর্গ করব চলে আসবে কত, 4 এর বর্গ চলে আসবে 16। তাহলে এই নাও 16 যোগ 1 17, 17 এর বর্গমূল যায় না, তাই একে কি করবো আমরা √/, দিয়ে রাখবো। তাহলে এই নাও, তাহলে এসি মান পেয়ে গেছি কত আমরা √17। তাহলে এবার বলো 3টে বাহুরই মান পেয়ে গেছি। বলো তো 3টে বাহু কি আমাদের এক হয়েছে? দেখো 3টে বাহুর মানটা কি হয়েছে আমাদের 3 রকম, মানে আলাদা হয়েছে। আর যদি 3টে বাহু যদি আলাদা হয় তাকে আমরা কি ত্রিভুজ বলবো? যে ত্রিভুজের 3টি বাহুই আলাদা হয় তাকে কি ত্রিভুজ বলা হয়? বিষম বাহু ত্রিভুজ বলা হয়। তাহলে দেখো এবার কোথায় রয়েছে বিষম বাহু, অপশান ডি। তার মানে অপশান ডি চলে আসবে আমাদের কারেক্ট আনসার। বলো এবার কেমন লাগছে তোমাদের এই টাইপের প্রশ্ন? আর কি কঠিন লাগবে যে এই টাইপের প্রশ্ন? আশা করি এবার তোমার এই টাইপের যদি প্রশ্ন তোমার যে কোনো এক্সামে আসুক তোমরা অনায়াসে কিন্তু সলভ করে আসতে পারবে, এইটুকু 100% গ্যারান্টি। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাও। এই প্রশ্নটি দেখো কি বলেছে, যে বিন্দু এত 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 দ্বারা নির্মিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো প্রশ্নটি এসছে কিন্তু আরআরবি এনটিপিসি 2021 সালে। তার মানে তোমাদেরও যে আপকামিং এনটিপিসির পরীক্ষা আসতে চলেছে সেই পরীক্ষাতেও কিন্তু তোমাদের এই টাইপের প্রশ্নে একটি আসার সম্ভাবনা ভীষণ মাত্রায় থাকছে। এর জন্য কি তোমরা পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, তাহলে কি হবে, এই টাইপের প্রশ্ন আসা মাত্র এবং চোখ দিয়ে তোমরা দেখা মাত্রই সলভ করতে হবে, তার গ্যারান্টি সহকারে তোমাদেরকে বলা হচ্ছে। তা চলো দেখো কিভাবে এই টাইপের প্রশ্ন কত তাড়াতাড়ি ওভি স্মার্টনেস মাধ্যমে সলভ করা যায়। দেখো এবার কি বলেছে, এই যে বিন্দুগুলো দিয়েছে আমাদের 3টে না, 3টে শীর্ষবিন্দু থাকে। তাহলে এই যে বিন্দুগুলো দিয়েছে শীর্ষবিন্দুগুলো, তাহলে বলেছে এই 3টে বিন্দুর মধ্যে যে কোনো একটিকে তোমরা কি করবে 0 বানিয়ে দেবে।
যে কোনো একটিকে, এটাই কিন্তু একটি ট্রিক্স। তাহলে দেখো তুমি যদি চাও যে প্রথম এটাকেও জিরো বানাতে পারো, এটাকেও জিরো বানাতে পারো, এটাকেও জিরো বানাতে পারো। যদি প্রথমটাকে জিরো বানাও তাহলে কি আছে দেখো, ওয়ান কিসে আছে, প্লাসে। তার মানে যদি আমরা এর থেকে -1 বাদ দিয়ে দিই তবে দেখো তো আমরা +1 থেকে -1 বাদ দিলে জিরো হয়ে যাবে, তার মানে 0,0 হয়ে যাবে। তুমি এখানে জিরো লিখতে পারো যে শূন্যর আগে কিছু না মানে যোগ আছে, তার মানে এখানে আমি -0 দেবো। দেখো শূন্যর সাথে শূন্য যোগ করো কিংবা শূন্যর সাথে শূন্য বিয়োগ করো, সে তো শূন্যই আসে, তাই না? তাই এখানে তোমার এটা না করলেও কোনো অসুবিধা নেই। তাহলে দেখো যদি মনে করো না আমি যে এটাকে শূন্য বানাবো, এই বিন্দুটাকে শূন্য বানাবো, তাহলে কি করবে, এখানে তো -1 রয়েছে, তাহলে কি করবো আমরা এখানে নিশ্চয়ই +1 করব, কারণ তাহলে প্লাস মাইনাসে কি হয়েছে মাইনাস, তার মানে 1 থেকে 1 বাদ দিলে কি চলে আসবে 0,0। যদি এটাকে জিরো বানাও তাহলে দেখো এই 1-এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তার মানে আমাকে -1 করতে হবে, তাহলে প্লাস মাইনাসে 1 বাদ হয়ে যাবে, তাহলে 0,0 হয়ে যাবে। বোঝাতে পারলাম? তিনটেই কিন্তু বলে দিলাম। এবার তোমাদের মর্জি, একটা যে কোনো একটাকে তোমরা জিরো ধরে করো। দেখো সাপোজ যদি আমরা এইটাকে জিরো বানিয়ে দিই, হ্যাঁ, যেটা মাইনাসে আছে এটাকে জিরো বানিয়ে দিই, তাহলে যদি এটাকে জিরো বানাই তাহলে -1-এর সাথে কি করবো আমরা +1 করব। তাহলে কি হবে, -1 থেকে +1 বাদ দিলে জিরো হয়ে যাবে, আর যেটা জিরো হয়ে যাবে না ওটাকে তোমরা কি করবে পুরোপুরি ক্যান্সেল আউট করে দেবে, মানে কেটে দেবে, ওটা আর নিবে না। তাহলে থাকছে কটা আমাদের এখানে, এটা আর এটা পড়ে থাকছে। তাহলে এখানে কত যোগ করেছি আমরা, প্রথমটার সাথে +1 যোগ করেছি, তাহলে এই নাও এখানেও +1 যোগ করবে এবং এর সাথেও +1 যোগ করবে প্রথমের সাথে, কারণ এখানে প্রথমের সাথে +1 মানে এইদিকেও প্রথমের সাথে +1, এখানেও প্রথমের সাথে +1, বোঝা গেছে? তাহলে এবার কি হচ্ছে দেখো তো, এবার +1 চলে এসছে কত 2,0, তারপরে এখানে চলে এসছে কত আমাদের 0-এর সাথে +1 যোগ করলে 1ই হয়, তার মানে 1,1। এর পরের স্টেপ কি করবে তোমরা, হাফ লিখে নেবে, হাফ ইন্টু কি করবে এবারে, এরপরে করবে কি, এই যে প্রথমের সংখ্যা দেখো, প্রথমত কি করবে তোমরা এই কাছে কাছের সংখ্যা গুণ করবে, আর এইদিকে দূরের দূরের সংখ্যা এইভাবে গুণ করবে। তাহলে দূরের দূরের সংখ্যা যদি গুণ করো তাহলে বলো 2-এর সাথে 1 গুণ করলে চলে আসে কত আমাদের 2 চলে আসে, তাহলে লেখো 2। এরপরে কি করবে, এখানে সব সময়ের জন্য মাইনাস দেবে, সব সময় মাইনাস দেবে, মাইনাস দিলাম। তারপরে এবার দেখো 0-এর সাথে 1 গুণ করলে কত হয়, 0-এর সাথে 1 গুণ করলে 0ই চলে আসে, কারণ 0-এর সাথে যে কোনো সংখ্যা গুণ করো না কেন তুমি 0ই চলে আসবে। তাহলে লিখে দাও এখানে 0। তাহলে এই নাও হাফ ইন্টু, দেখো কত চলে আসবে, এখানে 2 থেকে 0 বাদ দিলে তো 2 আসে, তাহলে এই না 2 2, তাহলে 1 চলে আসে, 1-এর সাথে 1 গুণ করলে 1 চলে আসবে, তাহলে 1 কোথায় আছে, 1 রয়েছে দেখো অপশান সি, তার মানে অপশান সি চলে আসলো আমাদের কারেক্ট অ্যান্সার। বলো এবার মজা লাগলো কিনা তোমাদের এই টাইপের প্রশ্ন? এবার তোমরা আশা করি তোমরা পরীক্ষার এক্সাম হলেও তোমরা এই টাইপের প্রশ্ন দেখা মাত্রই না সলভ করে আসতে পারবে। তা চলো এবার তোমাদের জন্য যদি একটু বুঝতে তোমাদের অসুবিধা হয়, চলো সেম প্রশ্ন তোমাদের জন্য আবার দেওয়া হচ্ছে, তোমরা এবার সলভ করবে। তা চলো এবার যা এই প্রশ্নটি দেখো কি বলেছে, যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যার স্থানাঙ্ক হলো এত। দেখো প্রশ্নটি এসছে কিন্তু গ্রুপ ডির প্রশ্ন 2018 সালে, আর এই হচ্ছে 4টি অপশন। তাহলে কিভাবে করব আমরা, সেম ভাবে করব। তাহলে যে বিন্দুগুলো আমাদের দিয়েছে সেখানে কি করব আমরা, একটিকে শূন্য বানিয়ে নেব, তাই তো? চলো যে কোনো একটাকে শূন্য বানিয়ে দিই আমরা, না এই মাইনাসগুলোকেই শূন্য বানিয়ে দিই। তাহলে দেখো এখানে -4 আছে, -4কে ক্যান্সেল করতে গেলে আমাকে +4 দরকার, -3কে ক্যান্সেল করতে গেলে আমার +3 দরকার, তবেই তো আমাদের পুরোটা 0 হবে। যেহেতু এটা 0 হয়ে গেল তখন কি করবে তোমরা, এটাকে ক্যান্সেল আউট করে দেবে, মানে কেটে দেবে। তাহলে এবার কত যোগ করছে, এখানে 4 যোগ আর 3 যোগ, তাহলে এই নাও এই যে দুটো সংখ্যা পড়ে থাকলো, তাহলে এই দুটো সংখ্যার সাথেও তোমরা 4 যোগ আর 3 যোগ করে দেবে। তাহলে এই নাও প্রথম সংখ্যার সাথে 4 যোগ আর পরের সাথে 3 যোগ, তাহলে এখানেও চলে আসো 4 যোগ আর এর সাথে 3 যোগ। তাহলে বলো 4-এর সাথে 1 যোগ করলে চলে আসছে কত আমাদের 5, 3-এর সাথে 2 যোগ করলে চলে আসছে কত আমাদের, এটাও 5, তাহলে এই নাও 5,5। আর এখানে 4-এর সাথে 4 যোগ করলে চলে আসছে কত আমাদের 8, 3-এর সাথে 1 যোগ করলে চলে আসছে কত আমাদের 4। তারপরে কি করবে এবার ক্ষেত্রফল কিভাবে বের করবো আমরা, প্রথমত হাফ লিখে নেবে ত্রিভুজের, হাফ ইন্টু দেওয়ার পরে কি করবে, এই নাও কাছের কাছের সংখ্যা কি করবে গুণ করবে, আর এইভাবে দূরের দূরের সংখ্যা কি করবে গুণ করবে। তাহলে এই নাও যদি 5-এর সাথে 4 গুণ করো, 4 5-এ চলে আসবে 20, এই নাও 5-এর সাথে যদি 8 গুণ করো, 5 8-এ চলে আসবে 40, তাহলে মিডিলে কি বলেছিলাম সবসময় মাইনাস।
তাহলে এবার চলো হাফ ইন্টু 40 থেকে যদি 20 বাদ দাও তাহলে কত চলে আসবে? 20 চলে আসবে। দেখো ভাবতে পারো যে -20 আসবে, আর মুশকিল বাবা ক্ষেত্রফলে যদি মাইনাস আসে না, মাইনাস নিতে নেই। যেমন একজন ক্রিকেট প্লেয়ার কখনোই তার কেরিয়ারে -2 রান, -0 রান, -1 রান কি করতে পারে? করতে পারে না। বড়জোর 0 রান সে করতে পারে, তাই না? তাহলে মাইনাস যেমন ওখানে হবে না, ঠিক ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রেও কিন্তু কখনো মাইনাসে আসে না। এর জন্য যদি মাইনাস আসে তোমরা মাইনাসটা নেবে না। তাহলে এবার কাটো একে, 10 দুগুণ 20, তাহলে এই নাও চলে এসছে কি আমাদের 10। দেখো কোথায় রয়েছে? অপশান বি, তার মানে অপশান বি চলে এসছে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। বলো এবার, মজা লাগছে এই টাইপের প্রশ্ন? বলো তো এবার তোমাদের যদি যে কোনো এক্সামে আসুক, তোমরা আশা করি অনায়াসে কিন্তু সলভ করে আসতে পারবে। তাই অবশ্যই চলো না একটু কমেন্ট করো যে কেমন তোমাদের লাগলো, তুফানি এনে দাও কমেন্টে, এবং লাইক কিন্তু অবশ্যই সাথে করে দিও। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায়। এই প্রশ্নটি দেখো কি বলেছে, বলা হয়েছে যে শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে কিভাবে করবে তোমরা? সেম প্রসেস করবে, কোনো চেঞ্জ করবে না। যে শীর্ষবিন্দু তোমাদের দিয়ে দেবে তার মধ্যে কি করবে? যে কোনো একটিকে তোমরা কি করবে? 0 আনবে। তাহলে তুমি যদি 0 আনো, ধরো আমরা এই যে বিন্দু রয়েছে এটা শীর্ষবিন্দু, এটাকে 0 করব। তাহলে যদি এটাকে 0 করি তাহলে এখানে কত আছে দেখো? -2, তার মানে আমরা কি করব? +2 লিখে দেবো। তাহলে দেখো তো আমরা এটা 0 হয়ে যাবে। তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে এটাকে কি করবে? ক্যান্সেল আউট করে দেবে। তাহলে এবার কি করছি? প্রথম সংখ্যার সাথে যেহেতু আমরা 2 যোগ করেছি, তাহলে এই দিকখানেও কি করব? প্রথম সংখ্যার সাথে 2 যোগ করব। আমরা এই বিন্দু শীর্ষবিন্দুর সাথেও এখানে প্রথম সংখ্যার সাথে 2 যোগ করব। তাহলে বলো কত হচ্ছে? এখানে 3 আর 2 যোগ করে চলে আসছে 5,5, আর এখানে কত এসছে? 6 আর 2 চলে এসছে আমাদের 8, তারপরে কমা দিয়ে কত আছে আমাদের? 4 করলে তারপরে কি করবে? যে হাফ ইন্টু এই যে কাছের সংখ্যা গুণ আর দূর সংখ্যা এইভাবে গুণ করে দাও। তাহলে বলো যদি 5-এর সাথে যদি 4 গুণ করি কত চলে আসবে আমাদের? 4-5 20। তারপরে কি বলেছিলাম? সবসময় মাইনাস। তাহলে সবসময় মাইনাস দাও, দিয়ে এখানে 5-এর সাথে 8 গুণ করে দাও। কত চলেছে? 5-8 40। তাহলে এবার করো হাফ ইন্টু 40 থেকে যদি 20 বাদ দিয়ে দাও তাহলে চলে আসবে কত? -20। কিন্তু মাইনাস তোমরা কি করবে? এখানে লিখবে না, জাস্ট 20 লিখে দেবে। তাহলে এই নাও কাটো 2 দিয়ে 10, তাহলে চলে এসছে কি 10 আমাদের কারেক্ট অ্যান্সার। কত রয়েছে দেখো? অপশান সি। তার মানে অপশান সিতে চলে এসছে 10 বর্গ একক কি আমাদের ত্রিভুজটির ক্ষেত্রফল। বলো এবার এই টাইপের প্রশ্ন তোমরা করে আজ মজা পেলে কিনা? তার মানে আশা করা যায় তোমরা এই টাইপের প্রশ্ন এক্সাম হলে দেখা মাত্র এবার মজার ছলে করে আসবেই। তা তোমাদের ক্লাসটা যদি অবশ্যই ভালো লেগেছে তাহলে তোমরা কিন্তু সবাই বলবো যে একটি প্যারাসা কমেন্ট, লাইক, আর হ্যাঁ বন্ধুদের মধ্যে শেয়ার কিন্তু অবশ্যই করে দিও। যাই হোক বন্ধুরা, তোমরা কোনো মতো প্র্যাকটিস করতে থাকো, সিলেকশন কিন্তু এবার তোমাদের নিশ্চিত। যাই হোক বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।